সব জল্পনার অবসান ঘটিয়ে দিল্লির নয়া মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হলেন রেখা গুপ্তা। দীর্ঘ ২৭ বছর পর চলতি বছরে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপিতে ভরসা রেখেছেন দিল্লিবাসী। তারপর থেকেই জল্পনা ছিল কে হতে চলেছেন নবনির্বাচিত ডাবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী। উঠে এসেছিল একাধিক হেভিওয়েট পদনেতৃত্বের নাম, কিন্তু সকলকে পিছনে ফেলে দিল্লির মসনদে বসার জন্য রেখাকেই বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার ঐতিহ্যমণ্ডিত রামলীলা ময়দানে শপথ গ্রহণের পর এদিন দিল্লির মুখ্যমন্ত্রী পদে গিয়ে বসলেন রেখা গুপ্তা। মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে কাগজপত্র সই সাবুত করে আনুষ্ঠানিক উপাচার সারতে দেখা যায় রেখাকে। এদিন মুখ্যমন্ত্রী হিসাবে চেয়ারে বসার পর স্বাভাবিকভাবে আগামীতে উন্নয়ন এবং অগ্রগতির দিকে কাজ করার বিষয়ে আশাবাদী দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসন থেকে জয়ী হয়েছেন রেখা গুপ্তা। সেখানে আম আদমি পার্টির প্রার্থী বন্দনা কুমারীকে প্রায় ২৯,০০০ ভোটেরও বেশি ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন রেখা। এই নিয়ে শালিমার বাগ আসন থেকে দ্বিতীয় ব্যক্তি হিসাবে মুখ্যমন্ত্রী হলেন রেখা। এর আগে এই আসন থেকেই জয়লাভ করে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন সাহেব সিং বর্মা। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে সুষমা স্বরাজের পর দিল্লিতে বিজেপির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে পদভার গ্রহণ করলেন রেখা গুপ্তা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।